মামা তুমি যাই বলো না না তুই আমার সাথে বেশি জানিস। দেখ Realme C53 কত জোস ফোন। হ্যাঁ খালি সুন্দর চেহারা হলেই হবে, ভিতরে আর কিছু লাগবে না, তাই না? কেন এই যে এর ক্যামেরাও তো কত জোস, দেখতে কত সুন্দর, তিনটা ক্যামেরার মতো লাগতেছে। হ্যাঁ ক্যামেরা আছে ঠিক আছে, বাট সবগুলোর ছবি কি ঠিকঠাক আছে? ইস এটার সাথে তো বড় চার্জারও আছে, চার্জ হবে দ্রুত, আবার ব্যাটারির ব্যাকআপও বেশি। সবই ঠিক আছে মামা বুঝলাম, কিন্তু এর পারফরম্যান্সের কি অবস্থা? এটাতে তো জাইরোস্কোপ সেন্সরও আছে। মামা আপনারা ঝগড়াঝাটি বাদ দিয়ে দুইজনে যা পাইছেন তাই রিভিউ দেন। ওহো, প্রথম দায়িত্বটা আমারই পড়লো, মানে ভালো বলার দায়িত্বটা আমার পড়ছে আর কি, বা যে বিষয়গুলোতে আমি ভালো পেয়েছি সেটা নিয়ে আগে আমি বলবো, তারপর তাকে দেখি চান্স দেওয়া যায় কিনা। আচ্ছা, Realme C53 বাংলাদেশ মার্কেটে একটি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে। এটার দাম হলো গিয়ে 18,000 টাকা, বা বলতে পারেন 17,999 টাকা আর কি, এটাই হলো এমআরপি। অলরাইট, এটার বক্সে আমরা ফোন পেয়েছি, আর হচ্ছে চার্জার আছে, চার্জারটা বেশ বড় সড়ো। অলরাইট, ভেরি গুড। স্মার্টফোনটা লুকসটা জাস্ট একবার দেখুন, ভালো লাগার পিছনে এটা আমার মেইন কারণ। এটা দেখতে খুবই সুন্দর, এবং যারা স্টাইলিশ একটা ফোন পছন্দ করেন আই হোপ তাদের খুবই ভালো লেগে যাবে। আবার এই ফোনটা বেশ স্লিম। এটার বডি ফ্রেমটা প্লাস্টিকে তৈরি, রিয়ার প্যানেলটা প্লাস্টিক, যদিও দেখতে একদমই গ্লাসের মতো লাগে। ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট না, আবার হালকা পাতলা একটু স্ম্যাচেস পরে আর কি, বাট খুব একটা দেখাও যায় না। রোদে নিলে স্মার্টফোনটা দেখতে আসলেই বেশ জোস লাগে অনেকের কাছে। আই হোপ এর ডিজাইনটা পছন্দ হয়ে যাবে। পোর্টস অ্যান্ড বাটন যাবতীয় প্রয়োজনীয় সবকিছু তো আছেই। এটাতে আবার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটাও আছে। এটাও কিন্তু আমার ভালো লাগার পিছনে একটা কারণ। 3 পয়েন্ট জ্যাক এত পাতলা ফোনে সচরাচর দেখা যায় না, বাট এটাতে দিচ্ছে আর কি। কিন্তু এই স্মার্টফোনটিতে রয়েছে হচ্ছে গিয়ে সিঙ্গেল স্পিকার। এটাও একটা ভালো লাগার জায়গা হতে পারে, কারণ এটার স্পিকারটা বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার। ফুল ভলিউমে আমরা ডিস্টরশন পাইনি। সাউন্ডটা একটু বক্সের টাইপের লাগে, মানে কোনোটা ছোট বক্সে আটকে আছে মনে হয়, এরকম লাগতে পারে। তারপরেও এটা ভালো লাগার দিকেই থাকছে। তারপরে আমার ভালো লাগার মধ্যে দ্বিতীয় যে কারণটা, সেটা হলো এটার অপারেটিং সিস্টেম। এই স্মার্টফোনটাতে Android 13 রয়েছে, লেটেস্ট অপারেটিং সিস্টেম আমরা আউট অফ দ্য বক্স পেয়ে যাচ্ছি। এখনকার দিনে দাঁড়িয়ে অনেক স্মার্টফোনেই দেখা যায় Android 11-এও রান করে। সেদিনই একটা স্মার্টফোনের আমি রিভিউ করছিলাম, তো সে জায়গা থেকে এটা অবশ্যই একটা ভালো দিক। তারপরে আছে এর ক্যামেরা। আমি এই মুহূর্তে মেইন ক্যামেরাটি নিয়ে কথা বলবো। রিয়ারের যে মেইন ক্যামেরা সেটা হলো 50 মেগাপিক্সেলের। আমার কাছে এটাই বেশি ভালো লাগছে। আর এইটার সাথে আরও একটি সহকারী সেন্সর আছে যা 0.3 মেগাপিক্সেলের। এটা মূলত ডেপথ সেন্স করবে। তো ডেলাইট কন্ডিশনে এর ছবিগুলো যেমনটা আপনারা দেখছেন, প্রপার লাইট পেলে কিন্তু খুব ভালো ছবি দিচ্ছে, মানে এই বাজেটের অন্য স্মার্টফোনের সাথে কম্পারিজনে নিতে গেলে। আবার রিয়েলমির যে একটা রেগুলার টোন, ওটা আমরা লক্ষ্য করছি। আই মিন একটু স্যাচুরেটেড কালার দেয়, বুস্টার টাইপের কালার দেয়, সোশ্যাল মিডিয়া রেডি টাইপ যেটাকে আমরা বলে থাকি, ওরকম কাইন্ড অফ শো আপনি পাবেন। কিন্তু শার্পনেস ডিটেল ভালোই দিতে পারে। আবার ডাইনামিক রেঞ্জটাও কিন্তু এর থেকে আমরা ভালোই দেখছি। শ্যাডোর দিকে কিছুটা কন্ট্রাস্টি হওয়ার প্রবণতা থাকে, এবং সেখানে আমরা একটু নয়েজের দেখাও পেতে পারি যদি লো লাইটে চলে আসে আর কি। হ্যাঁ, আর নাইট মোড আছে, এটা অন করে নিলে তুলনামূলকভাবে বেটার আউটপুট দিতে পারছে এই স্মার্টফোনটি। মোটামুটি এর মেইন ক্যামেরাকে যদি কিনা এরকম প্রাইস পয়েন্ট লাইক 18,000 টাকার অন্যান্য স্মার্টফোনগুলোর সাথে কম্পেয়ার করেন, তাহলে এর ক্যামেরাটা তাদের মধ্যে টপ লিস্টে থাকার মতোই আর কি একটা ক্যামেরা। হ্যাঁ, এই জায়গাটা ভালো লাগবে। দেন এটার মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 fps এ। ভিডিও কোয়ালিটি একেবারে অ্যাভারেজ ছিল আর কি। এটাকে আমি নিউট্রাল রাখছি, আশা করছি পরের জন্য এটাকে নিউট্রাল লাগবে। বলছিলাম না এখানে ডেডিকেটেড ডেপথ সেন্সর আছে, তো পোর্ট্রেট মোডে তো ছবি নিতে পারবেন। ডেপথ সেন্স ভালোই করে, মানে এজ ডিটেকশন মোটামুটি ওকে আছে। মাঝে মধ্যে ক্রিটিক্যাল জায়গাগুলো তো একটু মিসম্যাচ করেই, কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আমার কাছে আর্টিফিশিয়াল লাগছে। আর যদি ব্যাকগ্রাউন্ডে বেশি আলো চলে আসে তাহলে একটু ওভার ব্লোন লক্ষ্য করা যায়, বা একটু ওই ডাইনামিক রেঞ্জটাকে হ্যান্ডেল করতে একটু প্যারা খায় আর কি, ওভার এক্সপোজ হওয়ার একটা প্রবণতা আছে। এর বাইরে মোটামুটি ঠিকঠাক আছে। এরপরে আমার ভালো লাগার মধ্যে আরও একটা অন্যতম প্রধান কারণ হলো এর ব্যাটারি এবং তার চার্জার। দেখুন এটার বক্সে আপনারা 33 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছেন, আর এটার ব্যাটারি হলো 5000 mAh এর। এত পাতলা একটা ফোনের মাঝে 5000 mAh এর ব্যাটারি রয়েছে, এটা তো খুবই দুর্দান্ত। এবং এটার ব্যাকআপও যথেষ্ট ভালো পেয়েছি, 90 হার্জ অন রেখেও। সারাদিন চালিয়েও দেখবেন আপনি 25 থেকে 35%-এর মতো চার্জ অবশ্যই থাকবে। সো ব্যাটারি ব্যাকআপ কিন্তু ভালোই, আবার দ্রুত সময় চার্জ করতে পারছেন যেহেতু 33 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে। আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে যেটা দেখলে মজা পাবেন, যখন এই স্মার্টফোনটাকে চার্জে বসাবেন না, তখন দেখবেন যে ইউ শেপ নচটা থেকে একটা ক্যাপসুল আকার ধারণ করে আর কি, যেটা দেখতে জোস লাগে, সুন্দর আর কি। ভালো লাগার জন্য আরও একটা কারণ, এটাতে জাইরোস্কোপ সেন্সরটি আছে, যেটাও আমরা অনেক সময় এরকম প্রাইস পয়েন্টে দেখি না, বাট এটা অবশ্যই 15,000 টাকার বাজেটের যে কোনো স্মার্টফোনে থাকা উচিত, বা এর নিচের ফোনগুলোতেও থাকা উচিত। সো এই সমস্ত বিষয়গুলো আমার মনে হয়েছে স্মার্টফোনটা বেশ দুর্দান্ত, যে কারণে হয়তো আপনারা অনেকে পারচেস করবেন 18,000 টাকায়। আমার আগের জন্য তো অনেক কিছুই বলে গেল ভালো ভালো, এই স্মার্টফোনটার কোন কোন জায়গায় ভালো আছে, বাট আমি এবার একটু খুঁজে দেখতে চাই যে সমস্ত জায়গায় ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল। আমার আগের জন ডিজাইন নিয়ে অনেক কিছু বললো, হ্যাঁ আমিও মানি এই স্মার্টফোনটা খুবই সুন্দর দেখতে, গুড লুকিং এর পাতলা ফোন, হাতে রাখলে সুন্দরই লাগবে, বেশ স্টাইলিশ লাগবে আপনাকে। কিন্তু সে ডিসপ্লে নিয়ে কিছুই বলে নাই। স্মার্টফোনটিতে ডিসপ্লে সেকশনে রয়েছে 6.74 ইঞ্চের এইচডি প্লাস রেজলিউশনের একটি প্যানেল, যেটা আইপিএস এলসিডি প্যানেল। তবে আমরা এখানে 90 হার্জ পাচ্ছি। হ্যাঁ 90 হার্জ আছে, কিন্তু এটা এইচডি প্লাস রেজলিউশনের। আবার দেখছি আমরা ইউ শেপ নচ রয়েছে। 2023-এর এই সময়ে দাঁড়িয়ে আমরা 17-18,000 টাকা আর কি এরকম এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে মোটেই আশা করি না, বা মার্কেটে অন্য ফোনের সাথে যদি কম্পারিজনে নিয়ে আসি তাহলে কিন্তু ডিসপ্লে সেকশনটা পিছিয়ে পড়বে। তো আমার মনে হয় এইখানে অবশ্যই ইমপ্রুভমেন্টের
ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল। বাট এখন যে ডিসপ্লেটা আছে এর কি অবস্থা? এই ডিসপ্লেটা ইনডোরের জন্য ভালো ব্রাইটনেস দিচ্ছে, ঠিক আছে, বাট আউটডোরে যখন যাবেন ডিরেক্ট সানলাইট পড়লে তখন স্ট্রাগল করছিল, তখন দেখতে কিছুটা প্রবলেম হয়। টাচ রেসপন্স ভালো, লোয়ার চিনটা একটু মোটা মনে হয়েছে। এমনিতে রেয়ার প্যানেল থেকে দেখে যতটা ভালো লাগবে, জাস্ট সামনে থেকে যখন দেখবেন এই বড় এই শিপনসটা আপনার চোখে বাঁধবে, যেটা একদমই মানানসই না। সুতরাং আমি আবারও বলবো, ডিসপ্লে সেকশনে অবশ্যই ইমপ্রুভমেন্টের বড় একটা সুযোগ ছিল। এটা ফুল এইচডি প্লাস অবশ্যই হওয়া উচিত ছিল। আগেরজন কি বলছিল, অ্যান্ড্রয়েড 13 দিয়ে রান করছে। এখানে আমিও খুশি, অ্যান্ড্রয়েড 13 আছে মানে লেটেস্ট অপারেটিং সিস্টেম আমরা দেখছি। বাট রিয়েলমির যে রিয়েলমি ইউআই নিয়ে আমরা সবসময় বলি হ্যাঁ ওরা ভালো করছে, বাগঠাক হাতিঘোড়া কম থাকে, কিন্তু এই স্মার্টফোনটা রান করছে রিয়েলমি ইউআই টি, তার মানে ওইটার লাইটার ভার্সন বলতে পারেন। সুতরাং বেশ কিছু জায়গায় আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। আবার এটাও ট্রু, এটার যে পারফরমেন্স ওভারঅল সবকিছু মিলে যদি এখানে রিয়েলমি ইউআইটা রেগুলারটাই থাকতো তখন হয়তো এটাকে একটু চেপে ধরতো, বাট তারপর আমরা বেশ কিছু ফিচার মিস করছি। তো এইখানে আমার কাছে মনে হয় এটা একটা ডাউনগ্রেড। অপারেটিং সিস্টেমের পরে অবশ্যই পারফরমেন্স নিয়ে বলা উচিত। আগের জন কিন্তু পারফরমেন্স নিয়ে বা প্রসেসর নিয়ে তেমন কিছুই বলে নাই। এই স্মার্টফোনটাতে আমরা পাচ্ছি ইউনি এসওসি T612, সাথে রয়েছে 6GB র্যাম, 128GB স্টোরেজ। তো আমরা যদি কিনা এই স্মার্টফোনটাকে রিয়েলমিরই অন্য ফোনের সাথে কম্পেয়ার করি, লাইক রিয়েলমি নার্জো 50 বা রিয়েলমি C55, কিছুদিন আগে 3 মাস আগে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছিল, ওইটার সাথে কম্পেয়ার করতে গেলে এইটার দাম 1000 টাকা কম রয়েছে, কিন্তু সেখানে একে কম্পারিজনে নিয়ে আসতে গেলে তার তুলনায় অনেকটা পিছিয়ে পড়ছে, রাইট? তো আমার মনে হয় প্রসেসর সেকশনটাতেও আর একটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল বা দরকার ছিল মাস্ট। তারা যদি এখানে মিরাটেক হেলিওজি 85 বা এই রেঞ্জেরই কোনো প্রসেসর এরকম কোনো কিছু দিয়ে নিয়ে আসতো তাহলে আরো জোস হতো। ইউনি এসএসসি প্রসেসরগুলো না আমরা 15,000 টাকার উপরে আসলে অ্যাকসেপ্ট করতে চাই না, এবং আমারও মনে হয় না যে সেটা থাকা উচিত। আরও একটা বিষয় আমি বলবো, রিয়েলমির আমার যা মনে হয় রিয়েলমির সি সিরিজটা আসলে আন্ডার 15K রাখা উচিত, এর উপরে না গেলেই ভালো। নার্জো 50টা তারপরে কন্টিনিউ করা উচিত, সেটা আবার 22-23 হাজার পর্যন্ত বা 25,000 পর্যন্ত রেখে দেন পরবর্তী সিরিজগুলো আবার নাম্বার সিরিজ যেটা সেটা, মানে এইভাবে আসলে আমরা চিনে আসছি। তো রিয়েলমির ফার্স্ট থেকে আমরা যেভাবে দেখে আসছিলাম। এনিওয়ে, এই প্রসেসরের পারফরমেন্সটা আসলে কি, 6GB র্যাম এবং এখানে 128GB স্টোরেজ আর হচ্ছে ইউনি এসওসি T612, এটা আসলে রেগুলার পারফরমেন্স আপনাকে ভালোই দেবে, সেটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন। অ্যাট এ টাইম আপনি 4-5টা ভারী অ্যাপ্লিকেশন নিয়েও কাজ করতে পারবেন। কিন্তু যখন কিনা আপনি একটু হেভি টাস্কিং করবেন, গেমিং করতে যাবেন টুকটাক, তখন দেখবেন যে এই প্রসেসরটা ভালোই হিট জেনারেট করে এবং তখন ব্যাটারিও বেশি বার্ন করে। আর এর ইউআই এর মাঝে কিন্তু বেশ কিছু আমরা ব্লোটওয়্যার পেয়েছি, এর ম্যাক্সিমামে হয়তো আপনাদের প্রয়োজন হবে না, আনইনস্টল করে নেবেন। গেমিং এর প্রসঙ্গে আসলে আপনি মাঝে মধ্যে ক্যাজুয়ালি গেমিং করতে পারবেন, সময় কাটাতে পারবেন। আমরা তারপরেও পাবজি রান করছিলাম, দেখলাম যে এটা এইচডি হাই ফ্রেম রেট সাপোর্ট করে, যদি আপনি ব্যালেন্সে নিলে আলট্রাতে প্লে করতে পারবেন। তো স্মুথ আলট্রাতে আমরা প্লে করে দেখছিলাম, তখন মোটামুটি একটা স্মুথ রেজাল্ট দিচ্ছে, প্লেয়াবল রেজাল্ট পাওয়া যায়। বাট লং রানে ফোনটা কিছুটা গরম হচ্ছিল এবং তখন আমরা ল্যাগ স্ট্যাটার লক্ষ্য করছিলাম স্মার্টফোন থেকে। দেন আমরা এটাতে আবার ফ্রি ফায়ারও খেলি, তুলনামূলকভাবে বেটার আউটপুট ছিল, হাই স্ট্রেজিংসে প্লে করা যাচ্ছিল এখানে, তখনও ফোনটা কিন্তু কিছুটা গরমই হচ্ছিল। এছাড়া আমরা অ্যাসপাল্ট 9 খেলছিলাম, গ্রাফিক্স ততটা ভালো পাইনি, মাঝে মধ্যে টুকটাক ল্যাগ পেয়েছি। গেমিং এর জন্য এই ফোনটা কোনো আদর্শ ফোন না এরকম বাজেট থেকে, বাট আপনি মাঝে মধ্যে সময় কাটাতে পারবেন। ইমপ্রুভমেন্টের জায়গায় আরেকটা বিষয় আমার কাছে আছে, ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এটার রিয়ারের ক্যামেরাটা ভালো, মেইন যে শুটার সেটা আমিও স্বীকার করছি অবশ্যই ভালো, আগের জন্য বলে গেছে খুব ভালো, আমিও মানি। বাট ফ্রন্ট ফেসিং ক্যামেরা ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল। ফ্রন্ট ফেসিং ক্যামেরার ডাইনামিক রেঞ্জটা একটু মানে তুলনামূলকভাবে অনেকটাই পিছিয়ে থাকবে, প্লাস সফট হয়ে যায় বিশেষ করে লো লাইট কন্ডিশনে বা আর্টিফিশিয়াল লাইটিং কন্ডিশনে। ডে লাইটে ঠিকঠাক আছে, আর যখন কিনা আপনি ভিডিও কলে কথা বলবেন ওটাও ঠিক আছে, বাট আরেকটু ইমপ্রুভমেন্টের জায়গা ছিল, যেহেতু রিয়ারের ক্যামেরাটা মোটামুটি ভালোই। আচ্ছা, ভিডিও শেষ করার দায়িত্বটা আমিই নিলাম, আগের জন্য আর না আনলাম। এখন এই দুইজনের মিলিয়ে আমার যে মন্তব্য আর কি, এই ফোনটার হ্যাঁ বেশ কিছু সুন্দর জায়গা আছে, যেমন মানে সুন্দর জায়গা মিনস ভালো জায়গা আছে, লাইক এটা ডিজাইনটা অনেক সুন্দর, খুবই জোস, হাতে থাকলে যে কেউ তাকাই থাকবে আর কি, ভালো লাগবে দেখতে। পাতলা ফোন অনেকে পছন্দ করে, তাদেরও ভালো লাগবে। তারপরে এইটার মেইন ক্যামেরাটা, এটার রেজাল্ট ঠিকঠাক আছে এরকম জায়গা থেকে, ব্যাটারি ব্যাকআপও বেশ ভালোই, আবার দ্রুত চার্জ করতে পারছেন, এগুলো অবশ্যই ভালো দিক। আর যে বিষয়গুলো আমি বলছিলাম ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল, দরকার ছিল, রিয়েলমিকে যদি সেই আগের জায়গায় ফিরে যেতে হয়, সেই আগের রিয়েলমির চেহারায় থাকতে হয়, তাহলে আমার মনে হয় মাস্ট ওই জায়গাগুলোতে ইমপ্রুভমেন্ট দরকার আছে, আদারওয়াইজ কিন্তু অনেকের মতোই স্রোতে তাদের ভেসে যেতে হবে। সো এটাই, নেক্সট টাইম আশা করছি তারা আরও বেটার কিছু করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারা কারা কিনছেন কমেন্ট করে জানাবেন।